একবার জানতে হবে শ্রীমতী রাধারানী কে জানেন? মায়েরা বলুন, যে মা খুঁটিতে হেলান দিয়েছিলেন বলুন, রাধারানীর মায়ের নাম কি বলুন? হাসলে হবে না। কীর্তন শুনতে বসে গল্প করছেন, কিছু জিজ্ঞাসা করলে বলতে পারছেন না, তা তো হবে না। শ্রীমতী রাধারানীর মা কে জানেন? কৃত্তিদা দেবী তো লালন পালন করে বড় করেছেন, তাহলে রাধারানীর মা কে? পদ্মফুল। আপনাদের আশেপাশে অনেক পুকুরে পদ্মফুল দেখেছি আমি। পদ্মফুল হলো রাধারানীর মা, কিন্তু সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। শ্রীমতী রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। শ্রীমতী রাধারানীর মধ্যে কোনো মাতৃত্ব নেই। কেন? দেহ দুটো, আত্মা একটা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই। রাধার ভাব রাসাস্বাদিতে দোহে হলে দেখুন, শ্রীমতী রাধারানীও কিন্তু সংসার করেছিল, আয়নের ঘরণী হয়েছিল বাবা। মায়েরা মন দিয়ে শুনুন, সংসার করেছিলেন রাধারানী, আমরাও সংসার করছি। কিন্তু রাধারানী সংসার করেছিল, কর্ম করেছিল, রন্ধন করেছিল, গৃহকর্ম সবই করত, কিন্তু তার মনটা ছিল কোথায়? কৃষ্ণচরণে। তাই তিনি শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎবাসী, সংসার সবাই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। সংসারে নয়, সংসারে দিলে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। সংসারের জন্য সারা জীবন কাঁদি, কিন্তু ভগবানের জন্য দুফোঁটা নয়নবাড়ি বরিশন করি না। তাই কোনো কথা নয়, কথা বলা যাবে না। কীর্তন যদি ভালো না লাগে ধীরে ধীরে উঠে বাড়ি চলে যাবেন, কিন্তু কথা হরিবাসরে বললে অপরাধের ভাগী হবেন, দ্বিগুণ অপরাধ হবে আপনার। কথা বলা যাবে না। এখানে অনেক মহন্ত আছে, অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, তাই সাধু সঙ্গ করবার চেষ্টা করুন। কিছু যদি পাওয়া যায় প্রয়াস তো করুন, একটু একটু করে তো হবে। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় গতি, আর পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। এক জনমে না হোক, প্রতি জনম যদি একটু একটু করে আমরা চেষ্টা করি, একদিন না একদিন গোবিন্দ কৃপা পাবই পাবো। তাই সাধুর সঙ্গ করুন, কথা বলবেন না, শুনুন। শ্রীমতী রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে কেন? গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে ফিরবে বলে। সখাগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরছে, আর রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে বধূর নয়নে নয়ন দেবে বলে। এদিকে সখাগণ ধেনুবৎসকে নিয়ে গোবিন্দ আসছে, জয়নিতাই ফিরে আসছে মা গোষ্ঠ থেকে, ধেনুবৎসকে তৃণ সেবা করিয়ে। ফিরে আসতে আসতে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো, আর সঙ্গে বলরাম আছে বলে ইঙ্গিত করে জানালো, ইঙ্গিত করে ঘরে ফিরে গেল। কি ইঙ্গিত করলো গো? গোবিন্দ ইশারা করে ইঙ্গিত করে গেল, মস্তকে স্পর্শ করলেন আর 10টি অঙ্গুলি দেখালেন। শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করছে, সখী আমার বধূ কি বলে গেল, একটু বল না। ললিতা বলছে, কিরে রায়ধনী, তুই না হরিদাসী প্রিয় কৃষ্ণদাসী, তুই তোর বধূ কি বলে গেল তুই জানিস না? না রে সখী, বধূর বদন পানে নয়ন দিয়ে দুটি চোখ আমার জলে ভরে গেল। তাই কি যে ইঙ্গিত করে গেল আমি কিছু বুঝতে পারলাম না, একটু বল না সখী। বলছে, শোন, তোকে ইঙ্গিত করে জানিয়ে গেল রায়ধনী, আমি তোমার কুঞ্জে আসবো, তুমি কুঞ্জ সাজাও। তাই বুঝি? কখন আসবেন তিনি? নিশি 10 দণ্ডে। তাহলে সখী আর দেরি কেন, চল চল, বাদিনীকে আড়াল করে আমরা সবাই যাই, আমার বধূর জন্য কুঞ্জ সাজাবো। আহা হমা,
শ্রীমতী রাধারানী কুসুম চয়ন করে মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন, বাদিনীকে ঘুম পড়িয়ে রেখে। বাদিনীকে মায়েরা ভালো মতো জানে কে বাদিনী বলুন তো? গোবিন্দ সেবায় বাধা দেয় কে? জটিলা কুটিলা। তাই শুধু কি কুটিলা বৃন্দাবনে পাওয়া যায়? আপনারা কি বলেন? কুটিলা কি শুধু বৃন্দাবনে বাবা? এখন ঘরে ঘরে কুটিলা পাওয়া যায়। জানি তাই জয়। এখন কুটিলা আর জটিলা সত্যি কি কৃষ্ণবাদিনী? আপনারা কি বলেন বাবা? সত্যি কি গোবিন্দকে ভালোবাসে না? বাসে, ঠিক। খুব ভালো লাগলো মা। কেন বলুন তো? জটিলা কুটিলা রাধারানীকে ঘরে বেঁধে রাখতো, কৃষ্ণ উচ্চারণ করতে দিত না, এটা আমরা জানি। তাহলে আমাদের ধারণা তারা গোবিন্দকে ভালোবাসে না তাই, কিন্তু না, শাস্ত্রে বললেন তারাও গোবিন্দকে ভালোবাসে। তা ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে কেন যমুনায় পাঠাতো না? কেন ঘরে বেঁধে রাখতো? কেন? কারণ আছে। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছি, আর রাধারানীকে যদি যমুনায় পাঠিয়ে দিই, ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ সঙ্গে সঙ্গে রাধার কাছে ছুটে আসবে, আর রাধা গোবিন্দের মধুর মিলন হবে। সেটা হবে কোথায়? যমুনার ঘাটে। তাই যদি আমরা রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি, ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার ভাঙা কুঠিরে হবে না। তাই গৌর হরি। হয়তো আপনারা বলবেন যে বেঁধে রাখতো ঘরে, ঠিক আছে, এত কষ্ট কেন দিত? নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, কৃষ্ণ বলতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, সুন্দর করে বেণী বাঁধতে মানা, এত কষ্ট কেন দিত মা? আকাশের পানে চাইতে মানা কেন? জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারে, পারে না দুটো জিনিস। একটা হলো কারোর মনের অহংকার, আরেকটি হলো কোন ভক্তের চোখের জল। কেউ যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে, ভগবান তার চরণে দাস হয়ে থাকে। আর সইতে পারে না অহংকার। কেউ যদি অহংকার করে, যেমন অহংকার করেছিল মহাভারতে দুর্যোধন, অহংকারে বশীভূত ছিল বলেই কিন্তু তাকে পরাস্ত হতে হয়েছিল মা, তার পতন হয়েছিল। কিন্তু দীনতা ছিল পঞ্চ পাণ্ডবের, তাই কিন্তু সর্বদাই ভগবান তাদের সহায় ছিল। তাই জটিলা কুটিলা জানে যে রাধারানীকে যত কষ্ট দেব, সে কষ্ট সহ্য করতে পারবে না। আর যখন সহ্য করতে পারবে না, তখন গোবিন্দকে স্মরণ করবে। আর ভগবান সে কি করবে? রাধারানীর চোখের জল সহ্য করতে না পেরে আসবে রাধারানীর কাছে, আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরেই রাধা গোবিন্দের মিলন হবে। নিতাই গৌর হরি বল। তাই তো ঘরে বেঁধে রাখতো। কেন? ঘরে বসে জটিলা কুটিলার বাসনা যে রাধা গোবিন্দের যখন যুগল হবে, আমরা তো বাদিনী, আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। আমরা ঘরে বসে
জটিলা কুটিলা গোবিন্দকে পাবার জন্য রাধারানীকে ঘরে বেঁধে রাখতেন। তাই আজ সেই শাশুড়ি ননদিনীকে ঘুম পড়িয়ে রেখে রাধারানী কুসুম চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন। কেন? প্রাণবধূ আসবে বলে মনের সুখে সাজাচ্ছে। কেমন ভাবে? ফুলের ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াল ওই না ফুলের সবই ফুল দিয়ে সাজাচ্ছে মা। কেন? বধূর অঙ্গে যেন ব্যথা না লাগে, তাই কুসুম দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। কি? ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা অনুরাগে ধনী কুঞ্জ সাজা অনুরাগে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বধূ ললিতা আজ আমার পরাণ বধূ আমার কুঞ্জে আসবে। হ্যাঁ সখী, দেখ দেখ কেমন করে কুঞ্জ সাজিয়েছি আমি। বলি পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বধূ কুঞ্জ শুধু রাধারানী কেন, কুঞ্জ আপনারা সাজাতে পারেন। যদি প্রাণ গোবিন্দকে নিজের মন্দিরে আনতে চান, হৃদয় মন্দিরে যদি তাকে রাখতে চান, আপনারাও হৃদয় মন্দিরটাকে শ্রীবাস তৈরি করতে পারেন, সুন্দর করে সাজাতে পারেন। সাজিয়েছিল এক ভক্ত, সে আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, মুসলমান ভক্ত। কতখানি ভালোবাসতেন বাবা তাকে। কত মুসলমান ভক্তের কথা বলবো বাবা। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, সবাই গৌরহরিকে ভালোবাসতেন। সম্রাট আকবরের একটা পদাবলী আছে মা, গৌরহরিকে দেখে তাকে ভালোবেসে একটা পদ লিখেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনকে চুরি করেছে। आप ही नाचता अपना रस भरा, ऐछन प्रभु को जाई बोली हरि, सम्राट अकबर तेरा प्रेम भिखार।
কতখানি ভালোবাসলে এত সুন্দর পদাবলী লিখতে পারেন। আর আমরা কি করলাম, ভবে এলাম, ভালো ভালো খেলাম, ভালো ভালো জায়গায় ঘুরলাম, একটা বনের পাখিরাও করতে। তাই তো শাস্ত্রে বললেন, যদি কোনো জীব মাত্র দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে, গুরুচরণ সার করে হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সাজাতে পারে, আর কিছু করতে হবে না মা। এই জায়গাটাকে পরিষ্কার করে সমস্ত অহংকার, হিংসা, কালিমা দূরীভূত করে যদি বিশ্বাস ভক্তি নিয়ে নিজের পরিবারের মতো একজনকে ভগবানকে ভাবা যায় যে আমার পরিবারে 5 জন, প্রভু আমার পরিবারের একজন, এইভাবে যদি ভালোবাসা যায়, তাহলে ভগবান আপনাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবে না। ডাকার মতো যদি কেউ ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। আজ আমার রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর এদিকে গোবিন্দ আমার মায়ের কোলে ক্ষীর স্বর নবনী সেবা করে শয়ন মন্দিরে শুয়ে আছে। আর রাধারানীকে কথা দিয়েছে নিশি 10 দণ্ডে যাবে, তাই বিলম্ব না করে তিনি নিশি 10 দণ্ড লক্ষ্য করে এবার ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানী মন্দিরে। রাধারানী কুঞ্জে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, পথের মাঝখানে বাধা পড়ে গেল কে? চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর জেঠতুতো খুড়তুতো বোন। ছোটবেলা থেকে চন্দ্রাবলীর একটু মনে মনে হিংসা, কি যে রাধারানী যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে শুধুমাত্র গোবিন্দ রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? মনে মনে চিন্তা করে রেখেছে, কোনোদিন যদি গোবিন্দকে সে পায়, এমন ভাবে ভালোবাসবে জন্মের মতো গোবিন্দ রাধারানীকে ছেড়ে চন্দ্রার কুঞ্জে চলে আসবে, এমন ভালোবাসবে চন্দ্রাবলী। মনে মনে ঠিক করে রেখেছে। আর হয়েছে সেই দিন। আজ কি হয়েছে? পদ্মাকে বলছে, আয় সখী, পথের ধারে দাঁড়িয়ে থাক, দেখ দেখ রুনু ঝুনু চরণের নুপুর, শোনা যায় শব্দ, নিশ্চয়ই বধূ আসছে। সখী রে, বধূ যদি আসে আমাকে, মানে বধূকে ধরে আমার কাছে আনবে। পদ্মা সখী দাঁড়িয়ে আছে, আর এদিকে গোবিন্দ মা, সে তো কিছু জানে না, তাড়াতাড়ি করে ছুটছে রাধার কুঞ্জে যাবে বলে। যেতে যেতে হঠাৎ পথের মাঝখানে গোবিন্দের সঙ্গে চন্দ্রার দেখা। শ্যামনগর, যাচ্ছ কোথায়? পদ্মা, তুমি কেন পথের মাঝখানে দাঁড়িয়ে আছো? আমার দরকার আছে। তাই? কি দরকার? চলো শ্যামনগর, আজ তোমাকে যেতে হবে। কোথায় যাব? চন্দ্রার কাছে। চন্দ্রা? পদ্মা, আজ আমায় ছেড়ে দাও, আমি কাল এসে চন্দ্রার কুঞ্জে যাব। আরে দাঁড়াও, আমি তো আমার প্রয়োজনে আসিনি শ্যামনগর, আমি এসেছি আমি এসেছি চন্দ্রার জন্য। তাই তোমার যা বলার তুমি তাকে বলো। এই বলে হাত ধরে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী গোবিন্দকে দর্শন করে বললেন, বধূ এসো, এসো প্রাণনা, এই পথে নিতে করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি বধূ। এই পথে রাধা শনিবাস, অবধূ আমাকে নৈরাশ, আমি বলছি একাকিনী। তোমার রাধা শনিবাস, আমাকে নৈরাশ, আমি বলছি একাকিনী। আমার মনোবাসনা পূর্ণ করো, আমার মনের বাসনা পূর্ণ করো। বড় আশা করি আমি আছি বসে, মনোবাসনা তুমি পূর্ণ করো। বড় আশা করি আমি আছি বসে, আমার মনের বাসনা পূর্ণ করো।
অবধূ রাধা সনে বাস, আমাকে নৈরাস, আমি বলছি একাকিনী। রাধা সনে বাস, আমার নৈরা, আমি বলছি একাকিনী। নিতই নিতই রাধার কুঞ্জে যাও, আমার কথা কি তোমার কোনোদিন মনে পড়ে না? আজ যখন তোমাকে পেয়েছি বধূ, সারা রাত আমি তোমায় সেবা দেব। গোবিন্দ বলছে চন্দ্রা, তুমি আজকে রজনীটা মানে আজকে রাত্রিটা আমায় ছেড়ে দাও চন্দ্রা, আমি কথা দিচ্ছি আমি কাল এসে তোমার বাসনা পূর্ণ করব। বধূ, পথে যেতে যেতে যদি কোনো ভিখারি অনেক মূল্যবান রত্ন খুঁজে পায়, তবে কি সে সেটাকে ফেলে চলে যায়? বধূ, বহুদিনের কষ্ট পরে, বহুদিনের অপেক্ষার পরে আজ আমার সেই বাসনা পূর্ণ হতে চলেছে। আজ আমি তোমায় কাছে পেয়েছি, আজ আমি তোমায় আর ছাড়ব না। ওমা, ভক্ত যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে কাঁদে, ভগবান তো বাধা পড়ে যাবেই। এখন চন্দ্রাবলীর চোখের জল দেখে গোবিন্দ চন্দ্রার হাতে বাধা পড়ে গেল। আর এদিকে রাধারানী বসে আছে কুঞ্জ সাজিয়ে, কিন্তু বধূ এলো না। বধূ এলো না। যখন বধূকে না পেল, রাধারানী প্রভাত হতে চলল, মনের দুঃখে সমস্ত ফুলমালা ডালা নিয়ে চললেন যমুনার জলে ভাসিয়ে দিতে। কিন্তু যমুনার জলে ভাসিয়ে দিয়ে হলো কি, যমুনাও গ্রহণ করল না, সেটাকে আবার পুনরায় ঢেউয়ের ছলে তুলে দিল তীরে। কেন? বললেন রায়ধনী, তুমি যেমন গোবিন্দকে ভালোবাসো, আমিও গোবিন্দকে ভালোবাসি। তুমি যেমন প্রেয়সী, আমিও প্রেয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা একটু আলাদা। তোমার বাসনা কাছে পেয়ে ভালোবাসবে, আর আমার বাসনা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ঢেলে দেবে, আর সেইগুলো নিয়ে, সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার এই তাপিত হৃদয় আমি শীতল করব। কিন্তু এ তো প্রসাদী নয়, এটা কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তাই তুলে দিল মা। রাধারানী মনের দুঃখে কুঞ্জে গিয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ আমার চন্দ্রার হাতে সারা রাত সেবা নিচ্ছে। বাবা, ভক্ত যদি ডাকে ভগবান দূরে থাকতে পারবে গো? বাধা পড়ে গেছে গোবিন্দ আমার। সারা রাত চন্দ্রার সেবা পেয়ে যেই না দেখেছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে গোবিন্দ যে অবস্থায় ছিল সেইভাবে ছুটতে ছুটতে যাচ্ছে। এমন সময় সখীরা বলছে, আয় রাধে, নীল শাড়ি পরিধানে কে আসছে রে? রাধারানী বলছে, সখী, নীল শাড়ি তো আমার বধূ পরে না। তখন প্রভাত হয়ে গেছে গোমা। বলছে, সখী, মনে হয় আমার বধূর দাদা আসছে। কে? গোবিন্দের দাদা কে? কৃষ্ণের দাদা বলরাম। বলছে, মনে হয় বলাই দাদা আসছে। তা সখী, দাদা যদি আসে তাকে বসতে দিস, কেমন? আর ঘোমটা টেনে আছে রাধারানী। আর এদিকে সখীরা বলছে, এই যে শ্যামনগর, তুমি যাও। কেন আসছো? যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙাতে এসো না। তুমি যাও যাও যাও, চলে যাও, নিঠুর নীলা ওগো ভাঙাতে এসো না মা। তুমি যাও যাও, নিঠুর লীলা ভাঙাতে এসো না। ভোর হতে বুঝি কি সারা রাত মনে পড়েনি? শ্যামনগর, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও নিঠুর লীলা ভাঙাতে এসো
এই যে শ্যামনগর, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি এমন নীলাজ বলে বলকার কুঞ্জে নিশিজ পিলে এমন তুমি এমন লীলা বলে তুমি এই যে খুব তো বড়াই করে বলো, মুখে বলো তুমি রাধারি কান্ত, মুখে বলো তুমি রাধারি শুধু মুখে বলো তুমি রাধারি কান্ত, মুখে বলো তুমি রাধার কান্ত এই কি তোমার কাজ? যাও 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 নিঠুর লীলা ভাঙাতে শোনো তুমি যাও 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 নিঠুর লীলা যাও। ভাঙাতে শোনো তুমি যাও চলে যা। গোবিন্দ কোনো কথা না বলে রাধারানীর কাছে এসে রাধারানীর চরণ তলে পড়েছে। মা যেই না চরণ তলে পড়েছে, শ্রীমতী রাধারানী আপাদমস্তক একবার দর্শন করলেন। দর্শন করে কি দেখলেন? সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন। তাই না দেখে শ্রীমতী রাধারানী নীলবসনে বদন ঢেকে বসলেন। বদন ঢেকে যেই না বসেছে, গোবিন্দ চরণ ধরে কাঁদতে শুরু করলেন। রাধে, আমি অপরাধ করেছি, ক্ষমা করো রাধে। ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা দেখো বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা তা দেখিয়া কুল না গোরকা, আবার তা দেখিয়া পুরো নাগরকা এবার পড়িল রাধার চরণ তলে, ভাসাল ধরণী নয়নের জলে, নয়নের জলে ভাসাল ধরণী নয়নের জলে, আজ ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো নয়নের জলে চরণ, ভাসায়ে দিল গো। নয়নের জলে চরণ ক্ষমা করো, ক্ষমা করো, ভাসায়ে দিল গো। আহা, চরণ ধরে কাঁদতে শুরু করলো, ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু রাধারানী বদনটা ঢেকে বসলেন কেন মা? তবে কি চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তাই? না। শ্রীমতী রাধারানী দুঃখ কোথায়? সখী, আমার বধূকে আমি জানতাম আমি ভালোবাসি, কিন্তু এতদিনে আজ বুঝলাম বধূ শুধু আমার একার নয়, বধূ সবহবল্লভকান, সে সবার। সখী রে, ওরে চন্দ্রা, তুই যদি আমার বধূকে সেবাই দিবি, তাহলে আমার কাছে কেন বললি না? আমার বধূর হাত ধরে আমি তোর কাছে পৌঁছে দিয়ে আসতাম, শিখিয়ে দিতাম তোকে কেমন করে বধূকে ভালোবাসতে হয়। সর্ব অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন সখী, কেন করলি এমন? যে অঙ্গে চন্দনে দিতে আমার হাত খানি কাঁপে, সেই অঙ্গে এত ক্ষত বিক্ষত আমি সইতে পারছি না চন্দ্রা। বধূ, তুমি যখন চন্দ্রার কুঞ্জেই যাবে, তাহলে আমায় কেন বললে না? আমি হাতে ধরে পায়ে ধরে আমি চন্দ্রাকে শিখিয়ে দিতাম কেমন করে তোমায় সেবা দিতে হয়। এতদিন জেনেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু আজ বুঝেছি বধূ, আমি নয়, এই জগতে অনেকেই আছে, তুমি তাদেরকেও ভালোবাসো। রাধারানী বদনটা ঢেকে বসেছে আর গোবিন্দ চরণ ধরে কাঁদছে। নিজের গলার বনফুলের মালা, নিজের হাতের মুরলি
চূড়া যা কিছু ছিল চরণে সঁপে দিচ্ছে আর বলছে রাধে আমায় ক্ষমা করো। বারবার বলছে ক্ষমা করো, কিন্তু কোনো ক্ষমা হচ্ছে না, বদন ঢেকে বসে আছে মা। এবার রাধারানীর যুগল চরণ নিজের মস্তকে দিলেন গোবিন্দ, মস্তকে দিয়ে বললেন দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা। হে রাধে, আমার সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিলাম, তোমার যুগল চরণ আমার মস্তকে দিয়ে তোমার চরণ তলে তুমি আমায় ঠাঁই দাও রাধে। সর্বদাই ভগবান ভক্তের চরণ মাথায় রাখে বাবা, কিন্তু কবি জয়দেব সে কথা লিখতে পারেনি। বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিল বাবা। বদশী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘোরম স্ফুরুদ্ধর সুরাবে তব বদল চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারে গরলে খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি। আর পারেনি, লিখতে পারেনি, কিন্তু কলমে তার একটা কথাই বারবার আসছে দেহি পদ পল্লব মদারা, কিন্তু পারছে না লিখতে। কেন পারছে না? যে কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় একটা রমণীর চরণ। এখানে